ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জলপাইগুড়ি প্রেস ক্লাব চত্বরে স্পেশাল মানববন্ধন। এবং আপনারা জানেন সারা বাংলাদেশে আজকে আমাদের জাতীয় যে সমস্যা, এর অন্যতম সমস্যা হচ্ছে নদীর নাশকতা ফিরিয়ে আনা। আপনারা জানেন বিভিন্ন সময় সরকারি সিদ্ধান্ত এবং ব্যক্তিগত প্রভাবশালীদের বিভিন্ন ভাবে তাদের জবরদখলের কারণে নদীর নাশকতা আমাদের ধ্বংসের পথে। বিভিন্ন নদী একেবারেই মরে যাচ্ছে। যত্রতত্র গ্রাম পর্যায়ে যত্রতত্র কালভার্ট এবং অপ্রয়োজনীয় সুলিশ ফেরিবাঁধ নদী এভাবে করে নদীর পানি চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে প্রোগ্রাম থেকে আমাদের স্পষ্ট দাবি, নদী পানি চলাচল সহ নদীর সুরক্ষাই নয়, একেবারে সুন্দরভাবে নদীর এই নাব্যতা ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। কোনোভাবেই পরিবেশের বা বিভিন্ন উন্নয়নের অজুহাত দিয়ে প্রাকৃতিক কোনো জিনিস নষ্ট করা যাবে না। এখানে আপনারা জানেন সিলেটে পাথরের উত্তোলন বন্ধ করে দিয়ে সিলেটের সকল নদীগুলো ভরাট করে দেওয়া হয়েছে, যার ফলে আমাদের সিলেট অঞ্চলে প্রতি বছর বন্যা হচ্ছে। অথচ ভারত থেকে প্রত্যেক বছর আমরা টনকে টন 6 মিলিয়ন টাকা $6 মিলিয়ন কোটি ডলারের আমরা ভারত থেকে পাথর ক্রয় করি, অথচ আমরা আমাদের পাথর উত্তোলন করি না। আমাদের নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে পাথরে, আমরা ইন্ডিয়া থেকে পাথর কিনি। এইভাবে করে করে আমাদের দেশের প্রাকৃতিক ধ্বংস করা হচ্ছে এবং বিদেশিদের দাসত্বের কাছে আমরা দিন দিন আবদ্ধ হয়ে যাচ্ছি। অতএব বন্ধুগণ, আজকের প্রোগ্রাম থেকে আমাদের স্পষ্ট দাবি, আমাদের দেশ উন্নয়নের নামে কোনোভাবেই প্রাকৃতিকে ধ্বংস করা যাবে না। এই দাবি রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।